1 লক্ষ ভোটে জয়ের টার্গেট, সর্বোচ্চ লিড দিলেই লক্ষ টাকা উপহার ঘোষণা বিধায়কের। শুরু সমালোচনা। আমার 11টা অঞ্চলের মধ্যে যে অঞ্চল ভোটার লিস্ট অনুযায়ী, ভোটার সংখ্যা অনুযায়ী যে অঞ্চল প্রথম লিড দেবে, সেই অঞ্চলকে আমরা 1 লক্ষ টাকার পুরস্কৃত করব। ক্যানিং আপনারা জানেন স্পোর্টস কমপ্লেক্সে আমরা মিটিং করে নির্বাচনের পরে, এবং দ্বিতীয় যে হবে তাকে 75,000 টাকা এবং তৃতীয় যে হবে তাকে আমরা 50,000 টাকা পুরস্কার করব। বিধানসভা নির্বাচনের এখনো 1 বছর বাকি, কিন্তু রবিবার থেকেই কার্যত ক্যানিং পশ্চিম বিধানসভায় ভোটের ঢাকে কাঠি পড়ল। এদিন ক্যানিং রায়বাগিনী হাই স্কুল মাঠে রাজনৈতিক কর্মী সভা করে দলের কর্মীদের নির্বাচনে লড়াইয়ের বার্তা দিলেন দলের নেতৃত্বরা। উপস্থিত ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লা, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস সহ অন্যান্য নেতৃত্বরা। সেই ভরা মঞ্চেই বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পরেশরাম দাস বলেন, দলের কর্মীদের টাকার প্রলোভন দেখান বলে অভিযোগ উঠেছে। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে পরেশ প্রায় 34,000 ভোটে জয় পেয়েছিলেন। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলকে প্রায় 70,000 ভোটের লিড দিয়েছে। 26-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে ফের পরেশই টিকিট পাবেন, সেটা এক প্রকার নিশ্চিত। তাই এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে পরেশ বলেন, এবারে 1 লক্ষ ভোটে জেতাই লক্ষ্য। ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে মোট 11টি অঞ্চল রয়েছে। ভোটার সংখ্যা অনুযায়ী যে অঞ্চল সব থেকে বেশি লিড দেবে সেই অঞ্চলকে 1 লক্ষ টাকা, দ্বিতীয় সর্বোচ্চ লিড যারা দেবে তাদের 75,000 টাকা ও তৃতীয় সর্বোচ্চ লিড যে অঞ্চল দেবে তাদেরকে 50,000 টাকা পুরস্কার দেব। পাশাপাশি যে বুথ সব থেকে বেশি লিড দেবে সেই বুথের সভাপতিকেও সদস্যদের 50,000 টাকা পুরস্কার দেব। প্রথম লিড দেবে সেই অঞ্চলকে আমরা 1 লক্ষ টাকার পুরস্কৃত করব। ক্যানিং আপনারা জানেন স্পোর্টস কমপ্লেক্সে আমরা মিটিং করে নির্বাচনের পরে, এবং দ্বিতীয় যে হবে তাকে 75,000 টাকা এবং তৃতীয় যে হবে তাকে আমরা 50,000 টাকা পুরস্কার করব। এবং এই যে টোটাল বুথ, এই অঞ্চল 11টা অঞ্চলের মধ্যে যত বুথ থাকবে সেই বুথের মধ্যে সব থেকে ভোটার লিস্ট অনুযায়ী সেরা লিড যে বুথ দেবে সেই বুথের বুথ সভাপতি এবং সেই বুথের পঞ্চায়েতের সদস্য বা সদস্য তাকে সেই দিন সেই দ্বারা নির্বাচনে সেই দিন আমরা দাঁড়িয়ে থেকে টেকনাখালী কলেজে ওইখানটায় পুরস্কৃত করব। সেই বুথ কমিটির সভাপতি এবং বুথের মেম্বারকে 50,000 টাকা আমরা পুরস্কৃত করব। আমরা আগামী দিন আমাদের মহিলা কর্মী, যুব কর্মী, যুব প্রবীণ নবীন সবাই একত্রিত করে ক্যানিং পশ্চিমকে এগিয়ে নিয়ে যাব। পরেশের এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। প্রকাশ্য কর্মী সভায় এভাবে কর্মীদের আর্থিক প্রলোভন দেখানো নিয়ে কটাক্ষও করেছেন বিরোধীরা। এই বক্তব্য পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে প্রচন্ড ভয়ঙ্কর বলে দাবি বিজেপির। 26-এর নির্বাচনে বুথ লুট থেকে শুরু করে বিরোধীদের মারধর যেন তেন প্রকারণে ভোট তার পক্ষে করানো হয়, সেই বার্তায় তিনি দিচ্ছেন বলে দাবি বিরোধীদের। পাশাপাশি এত টাকা তিনি কোথায় পাচ্ছেন সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন তারা। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস যে বক্তব্য রেখেছেন কর্মী সভায়, সেটা পশ্চিমবঙ্গের রাজনীতির পক্ষে প্রচন্ড ভয়ঙ্কর। উনি টাকার প্রলোভন দেখাচ্ছেন ওনার কর্মীদের। উনি তার মাধ্যমে বোঝাতে চাইছেন যে আগামী 26 সালে যে বিধানসভা ভোট হবে সেখানে তাদের কর্মীরা যেন বুথ লুট করে এবং বিরোধী পার্টির কর্মীরা মারধর করে যেন ওনাকে জেতায়। আর দ্বিতীয়ত যে এত টাকা দেবেন বলেছেন, কাউকে 1 লাখ, কাউকে 50,000, কাউকে 50,000, এত টাকা পরেশরাম দাস পাচ্ছে কোথা থেকে সেটাও দেখতে হবে। উনি কি করেন আমরা যেটুকু জানি, উনি মাত্রাধিক চট বিক্রি করেছেন। হয়তো এই চট বিক্রির টাকাতেই উনি ভোটে জিততে চাইছেন। শওকত মোল্লা, রাজ্য সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস, কি বললেন শুনুন। দেখুন, আমাদের এলাকায় এখনো খুঁজে পাইনি। আমি ইতিমধ্যে স্ক্রুটিনি করেছি, আমাদের জেলাতে খুঁজে পাইনি, কিন্তু আমাদের পাশের বিধানসভা বারুইপুরে আমরা পেয়েছি। উত্তর 24 পরগনা কোথাও কোথাও পাওয়া যাচ্ছে আমাদের নেত্রীর নির্দেশ মতো, এবং আমরা সেটা চেষ্টা করছি যে এগুলোকে খুঁজে বের করার জন্য। কারণ বহিরাগত কেন্দ্রের যে চক্রান্ত বা বিজেপির যে চক্রান্ত, যে বহিরাগত যে ভোটার, সেই ভোটার যাতে করে কোনো রকমভাবে ভোটার লিস্টে না থাকে এবং আগামী দিনে স্বচ্ছভাবে ভোট হয়, বাংলা নাগরিকরা ভোট দিতে পারে, তার জন্য যে অঞ্চল সব থেকে বেশি লিড দেবে তাকে আর্থিক পুরস্কার দেবেন বলে ঘোষণা করেছেন। এটা কেন? প্রথম কথা হচ্ছে, আজকের আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেভাবে 2021 সালে তৃণমূল কংগ্রেসকে এবং আমাকে যেভাবে দুহাত তুলে ভোট দিয়ে জয়লাভ করেছিলেন, তাদের জন্যই অন্তত সরকারি আমি একটা ভাতা পাই প্রায় 1,20,000 টাকা। আমি সেই ভাতা লাস্ট যে টাকা, প্রথম দিন থেকে যে টাকা পাই সেটা আমি গরিব মানুষদের, ছাত্রছাত্রীদের এবং ঔষধপত্র গরিবদের দিই। লাস্ট যেদিন বিধায়কের ভাতা হবে
সেই ভাতার টাকায় আমি অবশ্যই করে যারা পুরস্কৃত হবে তাদের পুরস্কৃত করব। এটা কি আরো বেশি ভোট যাতে লিড হয় সেই জন্য? স্বাভাবিক, দেখুন কর্মীদেরকে একটা কম্পিটিশন তো করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন, যে সংগঠন ককবক করছে, সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মীদের মনোবল বাড়ানো।